ये 1991 का डॉक्यूमेंट है। जयशंकर जी उस वक्त तो कहीं ना कहीं छोटे अधिकारी रहे होंगे। सवाल ये हमारी सरकार और आपकी सरकार का नहीं है। सवाल ये है कि 1947 से पाकिस्तान को हम आतंकी राष्ट्र मानते हैं। 78 साल से कश्मीर के मुद्दे पर हमारी उनके साथ लड़ाई चल रही है। हमारे कश्मीर के हिस्से को पाकिस्तान ने अपने कब्जे में कर रखा है। उसके बाद जो आप कंसेशन देते रहे, 1950 में नेहरू लियाकत समझौता हो, 1960 का सिंधु जल समझौता हुआ, 1975 का शिमला एग्रीमेंट हुआ, और उसके बाद 1991 में तो आपने हाथ ही काट दिया कि हमारी आर्मी, कोई भी देश का डिफेंस सिस्टम कैसा काम करता है, हम पार्लियामेंट के अंदर भी डिफेंस के ऊपर चर्चा नहीं करते हैं। पार्लियामेंट के अंदर भी डिफेंस के स्ट्रेटेजिक चीजों के बारे में कोई जवाब नहीं दिया जाता है। इवन स्टैंडिंग कमेटी की मीटिंग में भी यह कहा जाता है कि नेशनल सिक्योरिटी का सवाल है। नेशनल सिक्योरिटी क्या होती है? यहां तो आपने हाथ काट के 1991 में जब आप सरकार को समर्थन दे रहे थे, माननीय चंद्रशेखर जी की सरकार को, और 94 में जब नरसिम्हा राव की सरकार थी तब ये इंप्लीमेंट हुआ। आपने तो हाथ काट के लिख दिया कि हमारी आर्मी कहां डिप्लॉय होगी, आपकी नेवी कहां डिप्लॉय होगी, आपका एयरफोर्स कैसे फंक्शन करेगा, वो कैसे एक्सरसाइज करेगा। तो ये सारी बातें क्या देशद्रोह नहीं है? कांग्रेस ने वोट बैंक की पॉलिटिक्स के लिए देश के साथ धोखा नहीं किया कि उनको बांग्लादेशी वोट बैंक चाहिए, उनको पाकिस्तानी वोट बैंक चाहिए, क्योंकि हिंदुस्तान के मुसलमान तो इस देश के नागरिक हैं। उनको पता है कि उनके कब्जे में नहीं आने वाले हैं। ऐसा वोट बैंक जो किराएदार बना हुआ है, उस कारण से किया। और मुझे लगता है कि भारत सरकार को इसके ऊपर जो है देशद्रोह का मुकदमा चालू करना चाहिए, और इस एग्रीमेंट के ऊपर जो एग्रीमेंट बनाने वाले थे, करने वाले थे, उनके ऊपर वो जिंदा है या नहीं जिंदा है, वो उनका अपना सवाल है, लेकिन किस परिस्थिति में हुआ ये देश को बताना चाहिए और कांग्रेस के ऊपर एफआईआर करना। नमस्कार, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। যে ভদ্রলোকের সাক্ষাৎকার আপনাদের দেখালাম, অনেকেই হয়তো এনাকে চেনেন, কারণ অত্যন্ত পরিচিত একজন মুখ। তবে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আরেকবার বলি, ইনি হলো ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভার সাংসদ, ভারতীয় জনতা পার্টির সাংসদ। এনার নাম নিশিকান্ত দুবে। তবে ইনি এই প্রথমবার সাংসদ হয়নি, 2009 সাল থেকে টানা সাংসদ। 2009 সালে জিতেছে, 2014 সালে জিতেছেন, 2019 সালে জিতেছেন, 2024 সালেও ইনি জিতেছেন। এবং বারবার দেখেছি কংগ্রেসকে যেভাবে ইনি আক্রমণ করেছেন, শুধু আক্রমণই করেনি, তথ্য সহকারে কংগ্রেসকে এমনভাবে সাংসদে দাঁড় করিয়ে ধুয়েছেন যে কংগ্রেসের আর মুখ তোলার জায়গা নেই। তবে ইনি আরেকবার আরেকটি তথ্য আনলেন প্রকাশ্যে, যে এই কংগ্রেসের প্রত্যেক নিয়ত এই পাকিস্তানের প্রতি প্রেম, তার একমাত্র কারণ হচ্ছে এই দেশের মুসলমান ভোট পাওয়া, এই দেশের মুসলমানদের খুশি করা। কংগ্রেস মনে করে যে এই দেশের মুসলমান ভোট পেতে গেলে, এই দেশের মুসলমানদের ভালোবাসা পেতে গেলে তাদের বাপ পাকিস্তানকে ভালো রাখতে হবে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, তবে তাদের অবৈধ সন্তান এই দেশের সেইগুলোর ভোট এই কংগ্রেস পেতে পারে। এটা কংগ্রেস মনে করছে। এবং জওহরলাল নেহেরু থেকে শুরু করে এই রাহুল গান্ধী, এই কংগ্রেসের পুরো ইতিহাসে প্রত্যেকেই প্রতি এই মুসলমানদের প্রতি দরদ এবং মুসলমান প্রীতি এবং পাকিস্তান প্রীতি আমরা বারবার দেখেছি। কারণ কংগ্রেস রাজত্বকালে আমরা বারবার দেখেছি এই সন্ত্রাসী হামলা ঘটার পরেও কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম অ্যাকশন পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া যায়নি। আমরা দেখেছি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পর, যেখানে জাতির ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, তারপরেও যেন নেহেরুর কিরকম পাকিস্তানের প্রতি একটি প্রেম ছিল। আমরা 1960 সালে এই পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি করি যাতে পাকিস্তানও জল পায়। 1972 সালে যখন সিমলা চুক্তি হয়, সেই সময় দাঁড়িয়ে 93,000 সৈন্যকে, পাকিস্তানি সৈন্যকে আমরা বিনা শর্তে মুক্তি দিয়েছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে যে 13,000 স্কয়ার কিলোমিটার পাকিস্তানের জায়গা, সেটাও ফেরত দিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। পারিনি আমরা সেই সময় পাকিস্তানে বন্দিরত একজনও ভারতীয় সেনাকে সগৌরবে ফিরিয়ে নিয়ে আসতে। আমাদের কাশ্মীরের জায়গা পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে, পাক অকুপাইড কাশ্মীর। 1972 সালে চাইলেই ইন্দিরা গান্ধী পাক অকুপাইড কাশ্মীরটাকে আমাদের দিকে নিয়ে আসতে পারত, এখন এই পুরো কাশ্মীরটাই আমাদের হতো, কিন্তু আনেননি। সুতরাং যে ভালোবাসা কাশ্মীরের প্রতি বারবার দেখিয়েছে, সেই ভালোবাসার আর এক চিত্র তুলে ধরেছেন এই নিশিকান্ত দুবে। 1991 সালে তৎকালীন সেই সময় দাঁড়িয়ে চন্দ্রশেখর সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল কংগ্রেসের সাপোর্টে। সেই সময় পাকিস্তানের সাথে একটি চুক্তি হয়েছিল
এবং সেই চুক্তি লাগু হয়েছিল 1994 সালে, যে সময় দাঁড়িয়ে নরসিংহ রাও দেশের প্রধানমন্ত্রী এবং কংগ্রেসে বিপুল ভাবে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। সেই সময় এই চুক্তি লাগু হয়েছিল। পাকিস্তানের সাথে কি চুক্তি করেছিল? পাকিস্তানের সাথে চুক্তি হয়েছিল যে এই ভারতীয় সেনা, সে ইন্ডিয়ান নেভি হোক, ইন্ডিয়ান এয়ারফোর্স হোক বা ইন্ডিয়ান আর্মি হোক, কোন রকম যদি মিলিটারি অ্যাক্টিভিটি এরা করে তাহলে 15 দিন আগে পাকিস্তানকে জানাতে হবে। ভাবুন আপনার, যেখানে এই দেশের ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টেও আলোচনা হয় না, এমনকি প্রত্যেকটি ক্যাবিনেটের মন্ত্রীর সাথেও আলোচনা হয় না, নির্দিষ্ট কিছু মানুষ যারা এই ন্যাশনাল সিকিউরিটি সম্পর্কে ওয়াকিবহাল থাকে এবং দেশের সুরক্ষার স্বার্থে এগুলো স্ট্যান্ডিং কমিটিতেও আলোচনা হয় না, বারবার বলা হয় এটা দেশের জাতীয় সুরক্ষার বিষয়। কিন্তু তারপরে দাঁড়িয়েও এই কংগ্রেস পাকিস্তানের সাথে কিভাবে এই চুক্তি করে যে আমার দেশের আর্মি, আমার দেশের নেভি, আমার দেশের এয়ারফোর্স কি মিলিটারি অ্যাক্টিভিটি করবে সেটা 15 দিন আগে আমাদের শত্রুপক্ষের দেশ পাকিস্তানকে জানাতে হবে। তার মানে এটা পাকিস্তানের প্রতি কংগ্রেসের কতটা প্রেম থাকলে, ভালোবাসা থাকলে এটা একমাত্র সম্ভব হয়, তা এই নিশিকান্ত দুবে একদম কাগজপত্র সামনে এসে প্রকাশ্যে বলেছেন। তিনি বলেছেন যে এর তদন্ত হওয়া উচিত। তবে যাদের বিরুদ্ধে তদন্ত হবে তারা আর এই দুনিয়ায় নেই। তবে এটা তদন্ত এই কারণে করা উচিত, এটা মানুষের জানা উচিত যে কি স্বার্থ জড়িত ছিল কংগ্রেসের, যে যার জন্য এই পাকিস্তানের প্রতি এতটাই প্রেম ছিল যে পাকিস্তান আমাদের শত্রু এটা জানার পরেও আমার দেশের সামরিক বিভাগ কি অ্যাক্টিভিটি করবে সেটা 15 দিন আগে থেকে শত্রুপক্ষের দেশকে জানাতে হবে। কি এগ্রিমেন্ট এটা? তাহলে এখন বুঝতে পারছেন যে নেহেরুর মতো কংগ্রেসেরা যে বিষবৃক্ষ এখানে বুনে গেছে, সেই বিষবৃক্ষের ফসল হলো এই রাহুল গান্ধীর মতো নেতারা, যারা এখনো পর্যন্ত এই কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা হলে, পেহেলগাঁওতে আমাদের ভারতীয়দের ধর্ম বেছে জঙ্গিরা হত্যা করলে, আজকে এই ভারতে থেকে এই রাহুল গান্ধীর লোকেরা প্রশ্ন করে কোথায় জঙ্গি, কি প্রমাণ আছে জঙ্গিরা মেরেছে। পাকিস্তানের জল বন্ধ করলে কেঁদে ওঠে রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেসরা, তার শরিক দলগুলো। কেন এইবার আর বুঝতে আপনাদের কোনো অসুবিধা আছে? ভারতবর্ষের কিভাবে ক্ষতি এই কংগ্রেসি দল করে গেছে তা যদি 2014 সালে এই ভারতীয় জনতা পার্টির সরকার এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হতো, তাহলে এই জিনিসগুলো হয়তো আমরা জানতেও পারতাম না। এবং 2014 আগের ভারত আর 2014 পরের ভারত, এর মধ্যে যে কত তফাৎ আছে তা এখন এই পাকিস্তানের সাথে সংঘর্ষে গিয়ে এটা ভারতবর্ষের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কত শক্তিশালী হয়েছে ভারত। আগামী 10 বছর যদি এভাবেই চলতে পারে তাহলে ভারত অনেক অন্য দেশকেও কিন্তু এগিয়ে চলে যাবে। সুতরাং এইভাবে এই কংগ্রেসের মুখোশ আবার উন্মোচন করবার জন্য নিশিকান্ত দুবেকে অবশ্যই ধন্যবাদ রইল। ধন্যবাদ।